পিঙ্কি একটা ট্রাভেলিং ব্যাগে জামা কাপড় গুছাচ্ছে। এমন সময় পপার্স ঘরে ঢুকে জিজ্ঞেস করে, কি করছো? দেখছো না ব্যাগ গুছাচ্ছি। কেন? তোমাকে তখন বললাম না আমরা আজকে নানা বাড়ি বেড়াতে যাব, তুমি ব্যাগ গুছিয়েছো? আমার ব্যাগটা গোছানোই আছে। এই কথা বলে সে দৌড়ে গিয়ে ব্যাগ নিয়ে আসে। এরপর পিঙ্কি, পপার্স এবং পিঙ্কির বাবা মা গাড়িতে উঠে বসে আর গাড়ি চলতে শুরু করে হাইওয়ে ধরে। গাড়ির ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে পিঙ্কির বাবা, আর তার পাশের সিটে বসে আছে পিঙ্কির মা। পিঙ্কি আর পপার্স দুজনেই খুব খুশি আর এক্সাইটেড। পিঙ্কি বলে, আমরা গ্রামে যেয়ে অনেক অনেক মজা করব। পপার্সের যেন আর তর্স হয়েছে না। সে জিজ্ঞেস করে, আর কত দূর? বেশি না। গাড়ি টার্ন নেয়, চলতে শুরু করে গ্রামের সরু রাস্তা ধরে। এরপর তাদের গাড়ি এসে থামে পিঙ্কির নানু বাড়ির উঠানে। পিঙ্কির নানু ঘর থেকে বেরিয়ে আসে ওদেরকে দেখে। পিঙ্কি দৌড়ে গিয়ে নানিকে জাপটে ধরে, নানিও জড়িয়ে ধরে। পেছনে দাঁড়িয়ে থাকে পপার্স। তখন নানি এগিয়ে এসে পপার্সকেও জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর পপার্স আর পিঙ্কি উঠানে বসে খেলতে থাকে। তাদের খেলার সাথী হয় নানি। নানি নারকেল পাতা দিয়ে তাদেরকে চশমা, ঘড়ি এসব বানিয়ে দিচ্ছে। এমন সময় সেখানে আসে পিঙ্কির মামা। মামা পিঙ্কিকে দেখেই খুশি হয়ে বলে, আরে পিঙ্কি! পিঙ্কিও খুশি হয়ে ছুটে গিয়ে মামাকে জড়িয়ে ধরে। তখন পপার্স পিঙ্কির পেছন থেকে উকি দেয়। মামা তাকে দেখতে পেয়ে বলে, এইটা বুঝি পপার্স? তোমার কথা কত শুনেছি। মামা একই সঙ্গে পপার্স এবং পিঙ্কি দুইজনকে কোলে নিয়েই মহা খুশি হয়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। সেই দিন বিকেলে নানি বাড়ির পুকুর পাড়ে যায় পিঙ্কি আর পপার্স। এক ঝাঁক হাঁস পুকুরের পাড়ে বসে ঝিমাচ্ছিল, আর একটু দূরে পুকুর পাড়ের ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল কতগুলো রাজহাঁস। হাঁসগুলোকে দেখে তাদের দিকে ছুটে যায় পিঙ্কি আর পপার্স। হাঁসগুলো প্যাক প্যাক করতে করতে তাড়াতাড়ি পুকুরে নেমে সাঁতরাতে থাকে। তখন পিঙ্কি আর পপার্স রাজহাঁসগুলোর দিকে ছুটে যায়, কিন্তু রাজহাঁসগুলো ভয় না পেয়ে উল্টো ওদের দিকেই তেড়ে আসে। পিঙ্কি আর পপার্স ভয়ে একটু দূরে ছুটে গিয়ে দাঁড়ায়। সেখানে দাঁড়িয়েই হাঁসদের কাণ্ড দেখতে থাকে। এমন সময় পিঙ্কির মামা বড় একটা কলা গাছ ঘাড়ে নিয়ে পুকুর পাড়ে আসে। পিঙ্কি মামাকে জিজ্ঞেস করে, এটা নিয়ে কি হবে মামা? সাঁতার! হাসতের মতন। পপার্সের কথায় মামা আর পিঙ্কি দুজনেই হাসে। এরপর ওরা তিনজন কলা গাছ নিয়ে পুকুরে নামে। মামা ওদেরকে শিখিয়ে দেয় কিভাবে কলা গাছ ধরে ভেসে থাকতে হয়। তারপর অনেকক্ষণ ধরে চলতে থাকে পানি ছিটাছিটি, হই হুল্লোড় আর মজা করা। পরদিন ভোরবেলা নানি মুরগিকে খাবার দিচ্ছেন উঠানে। পিঙ্কি হেল্প করছে নানিকে। পেছনে চোখ মুছতে মুছতে এসে দাঁড়ালো পপার্স। মুরগি খাবার খুঁটে খুঁটে খাচ্ছে আর ডাকছে কক কক কক। পপার্সও দৌড়ে উঠানে নেমে এলো। নানি দেখতে পেয়ে কাছে টেনে পপার্সের হাতে দিল একটু খাবার। সেও মহা আনন্দে মুরগির জন্য খাবার ছড়াচ্ছে। সেদিন বিকেলবেলা সবাই মিলে বসে আছে নানু বাড়ির বারান্দায়। এমন সময় আকাশ কালো করে কালবৈশাখী ঝড় ওঠে আর প্রচণ্ড বাতাস দিতে থাকে। সে বাতাসে ঘরের পাশের আম গাছ থেকে একটা দুইটা করে আম পড়তে থাকে ঘরের চালে আর উঠানে। পিঙ্কির মামা তাড়াতাড়ি উঠানে নেমে যায় আর নেমে গিয়ে বলে, পিঙ্কি, পপার্স, আম কুড়োবে এসো। ওয়াও কি মজা! ওয়াও কি মজা! এ কথা বলে দুজনেই তড়াক করে লাফিয়ে উঠানে নামে। আম কুড়োতে থাকে ওরা। এমন সময় বৃষ্টি নামে ফোঁটায় ফোঁটায়। নানি বারান্দা থেকে বলে, তাড়াতাড়ি ফিরে এসো, তোমরা ভিজে গেলে তো। ওরা লাফাতে লাফাতে বারান্দায় উঠে আসে। ওরা উঠে এলে নানি শাড়ির আঁচলে মাথা মুছে দেন পিঙ্কি আর পপার্সের। ওরা খিলখিল করে হাসতে থাকে। সন্ধ্যার পরে উঠানের খোলা উনুনের পাশে বসে পিঠা বানাচ্ছেন পিঙ্কির নানি, আর তার চারপাশে গোল করে বসে আছে বাকি সবাই। পূর্ণিমার রাত, বিশাল বড় একটা চাঁদ উঠেছে। নানি চুলা থেকে গরম একটা পিঠা তুলে বলেন, কে খাবে? কে খাবে? আমি আমি সে তড়াক করে লাফিয়ে উঠে পিঠায় কামড় বসায়। তারপর চিৎকার করে ওঠে, আউফ গরম! নানি তাকে গ্লাস থেকে পানি খাইয়ে দেন আর সবাই হেসে ওঠে।
পরের দিন সকালে নানি বাড়ির উঠানে গাড়ি দাঁড়িয়ে আছে। পিঙ্কিরা বিদায়ের প্রস্তুতি নিচ্ছে। পিঙ্কি নানিকে জড়িয়ে ধরে। নানি আদর করে হাসি মুখে বলে, তুমি আবার তাড়াতাড়ি বেড়াতে এসো কিন্তু নানু ভাই। তারপর নানু পপার্সের থুতনি ধরে একটু আদর করে দিয়ে পপার্সকে বলে, তুমিও এসো কিন্তু। এবার পপার্সও নানিকে জড়িয়ে ধরে। তখন মামা দুজনকে দুটো নারকেল পাতার মুকুট পরিয়ে দেয়। দুজনেই ভীষণ খুশি হয়ে গাড়িতে উঠে বসে আর গাড়ি চলতে শুরু করে ঢাকার উদ্দেশ্যে।